আপনার মাথাতে এইরকম বাড়ি দিয়ে আপনার যে ছোঁচালো তীক্ষ্ণ যে দিকটা ছিল সেই দিকটাকে ব্যাহত করবে। তার কাঁটাটা একটা গুরুত্বপূর্ণ কাজের কারণে ব্যবহার করা হয়েছিল এই বিল্ডিংয়ের সেন্টারিংয়ের কারণে। তো এই কাঁটাটা এদিক দিয়ে পিটে সাপোর্ট দেওয়া হয়েছিল। এখন এই কাঁটাটা তুলে নিই, তারপর দুটো কথা বলবো। এই কাঁটাটা যখন এই কাঠটার মধ্যে মেরেছিল এদিকে বাড়ি দিয়ে, তখন কিন্তু সিধে গেছিল, তখনও কিন্তু এর মাথাটা ছোঁচালো ছিল। এখন আমি যে এই মাথাটাতে বাড়ি দেওয়ার পরে এই দিক দিয়ে বের করলাম, তখন এই মাথাটা সামান্য থোঁথা হয়েছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তো দেখবেন যে সামান্য থোঁথা হয়েছে। তো কি এইভাবে যখন মারা ছিল তার সামনের দিকে বাড়ি দেওয়ার সময়তে মাথাটা থোঁতা হয়েছে, তাই বলে কি কাঁটাটার গুণগত মান কি ক্ষুণ্ণ হয়েছে? এটা কি ব্যবহার করা যাবে না? অবশ্যই যাবে, কিন্তু কি এর যে ধারালো তীক্ষ্ণটা ছিল সেটা কিন্তু হারিয়ে গেছে। এই মাথাটা একটু থোঁতা হয়েছে। ঠিক তেমনই সমাজে আপনি যদি কিছু করতে যান বা ব্যতিক্রম কিছু করতে যান আর 10 জনের চাইতে, তো আপনার মাথাতে এইরকম বাড়ি দিয়ে আপনার যে ছোঁচালো তীক্ষ্ণ যে দিকটা ছিল সেই দিকটাকে ব্যাহত করবে তারা। এইরকম মাথাতে বাড়ি দিয়ে পিছনের দিকে ঠেলা এইরকমভাবে বাদ দিয়ে আপনার সেই জিন্দেগিটা সেই নিশানাটাকে পিছনের দিকে টেনে তুলবে। কিন্তু টেনে তোলার পরও আপনার গুণগত মান যদি একটু অল্প পরিমাণ হারায়, তারপরও কিন্তু আপনি থেমে যাবেন না। আবারও যদি কাঁটাটাকে মারা যায়, অন্য এক জায়গাতে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু চলে যাবে। ঠিক তেমনই আপনাকে বারবার আপনার সমাজের লোক, আপনার নিকট আত্মীয় স্বজন আপনাকে এইরকমভাবে আপনার মাথায় বাড়ি দিয়ে থোথা করে দিবে, কিন্তু তাই বলে আপনার গুণগত মান হারিয়ে যাবে না। আপনি সামনের দিকে আবার চেষ্টা করুন, আবার আপনাকে এইরকম কাজে লাগা যাবে। এইরকম বিভিন্ন কাজে আসবেন, হারতে নাই বন্ধু। যতবার হারবেন ততবারই নতুন কিছু সন্ধানের চেষ্টা করুন, আপনি অবশ্যই একদিন জিতে যাবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য করবেন এবং শেয়ার করে দেবেন।